এই যে দাদু, হ্যাঁ বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন। অবশ্যই অবশ্যই। খাওয়া দাওয়া শেষ। এই আব্দুল হামিদ, আব্দুল হামিদ, ওই যে পশ্চিম পাড়া আমার নানা আছে না, হ্যাঁ যেটা আমার শিক্ষা দিছে, হ্যাঁ। ওই আমার নানারে ডাক দিলে আসো, বাড়ি গেছে বললাম হ্যাঁ ডাক দাও। মোল্লা, যাও, ডাক মোল্লা, নিয়ে এখানে এসো। এসো। শালা ভুইরাতে শুরু করছে নাকি? মোল্লা, হ্যাঁ দাদু তুমি আইছি। আইসা না গোবর ভালা দুয়ারে মশা পাড়ার গোবর ভালা দুয়ারে মশা পাড়ার না না ডাকছি এলো, বিয়া পড়ান লাগবো, তার দিকে ডাক দিছি। বিয়া পড়ান লাগবো। হ্যাঁ তোমার নীতি সবই বুঝি না রে, তুমি খালি মোবাইলে খালি কথা কও কার হাতে। না না এবার কয় কি মোবাইলে খালি কথা কই তার হাতে? কে তুমি এই কথা কইলে কেন না? দাদু, দাদু, ফেলে যাও কে? ওই শালা না না শুনো শুনো, তোমাকে বাড়ি গেছিলাম, নানি কয় হালার ভুই রে ছোট্টটা মোবাইল আছে, টুন টুন বাজার বুইরা বাচ্চা যা উত্তর করে। তুমি কখনে যাও বুইরা আছে ভুইরা দিলে? হ্যাঁ শুনো না আর শুইলাম তো ভেঙে যাইব। বড় বড় শালা। হ্যাঁ দাদু, এখানে তো বৃষ্টি নেই, বুঝছো না? এটা ফুটাও। দাদু, এই যে শুনো, বিয়াটা বানাই দাও। আর খেয়ে লাভ কি? হ্যাঁ তুই বিয়ে বড়া, আচ্ছা 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 বিয়া বড় আমি করে দিব। আচ্ছা। আরে দাদু সাহেব, তুমি যে বিয়া পড়াই বা তোমার যাই নামাজ কো শালার ভাল লাগে না। এই আর বলছি না, এই ওই কোনায় দেখ পারাইলাম আমার নাচা গেছে যাই নামাজ যাই হাতিলা কইলে যে দাদা বিয়া তোমার বিয়ের দিন নিয়ে যায় সব নেশা মিথ্যা কথা কয়। তুমি যেটা আমার ওটা চোর আবার প্রমাণ দিলে শালার চোর শালা। হ্যাঁ বিয়া পড়ো। আচ্ছা হ্যাঁ আচ্ছা ভালো। এই যে দিছে, এই যে আমি যা যা কই তুই তাই তুই কবি। আচ্ছা আচ্ছা। ভালো গ্রামের শালো গ্রামের লাল মিয়ার ছেলে, লাল মিয়ার ছেলে 1,10,000 টাকা 10,000 টাকা ইনাম রাখিয়া ইনাম রাখিয়া তোমাকে তোমাকে শাদি করতে আসিয়াছে। হাতি করতে আসিয়াছে। বলো গুনাই কবুল। আরে দাদু, হই না নেই। ও দাদু, কি মারে
এটা মাইকে পাঠানো আমার তো পাটি বুঝতে পারে খালি এটা কি করলে আরে এই দাদু তোমার বাসাটা একটু ইস্তারি করে এই আমার পাঁচ আইস্তার দিলে আমার ছয় আইস্তারি দিব কেন আমার ছয় তো যাবে না গাড়ি দিব আচ্ছা আচ্ছা বুঝাই কবুল করছে কবুল করছে আপনারা সবাই এত টান এখন দুইজনের লিগে দোয়া হইব সবাই এত টান এত টান এত টান আল্লাহ আমিন মোল্লার মোগাবিন হুজুরের উপর দিয়ে কথাবার্তা কাম করতে পারো না আগের দেখ আল্লাহ আমিন মোল্লার বগাবিন হ্যাঁ দলা মোল্লার মাই মরছে কালা মোল্লা চাষি বাগুন খেতে কান্দা মরল কুদালের আসারি শালার মাটি হিসাব করে বড়ই গাছতলা বেশ মাটি হয়েছে শালার গোষ্ঠী শালা আমি গোগল তা তো দয়া করবো দুয়া ব্যাপার খানি বেচতে থাকব বাইরে থাকবো গুয়া দিলাম দুয়া কইরা খাগা দুজন ভিক্ষা কইরা বছর বছর পোলা হলো এ জোড়াই জোড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই খালেক কাম শেষ বিদায় দাও ও রাতে হ্যাঁ আমার পাঁচ কালি কাছে কি আমরা আইবো শেষ বসে নাচানাচি করা লাগবো সখীরা সব চলে গেল আমার পাঁচ দাবি দামটা সিরিয়ালাই দিছে ভাই আমরা যাই ছোট ভাই এবার আমাদেরকে বিদায় দিন অনেকের সময় পার হয়ে যাচ্ছে আমাকে যে অনেকই দূরের রাস্তায় আমাকে যেতে হবে হ্যাঁ আমি তোমাদেরকে বিদায় করে দেব দাদা আমার একমাত্র বোন গনুকে আমি আজ থেকে তোমার হাতে আমি অর্পণ করে দিলাম তুমি এর সুখ দুঃখ মান সম্মান তুমি তুমি তাকে দেখবে আর একটি কথা বলে রাখবে আমার বোন গনুর ওর যে শত্রু আছে তুমি তুমি জীবন দিয়ে হলে সেটা রক্ষা করে নেবে দাদা আপনি আশীর্বাদ করবেন যত শত্রুই বাহিরগত থাকুক আমি সমস্ত শত্রুর কবল থেকে আমি আপনার ভগ্নী ঘনুকে আমি রক্ষা করবো এবার আসি দাদা মাঝে মাঝে গিয়ে ঘনুকে দেখে আসবে আসি কোনো আমি তোমাকে রেখে কি করে যাবো দাদা আরে কোনো নারী হয়ে জন্মেছিস বোন একদিন যে বিদয় হয়ে যেতে হবে পরের ঘরে তাহলে তাহলে আমাকে হাসি মুখে বিদায় হ্যাঁ কোনো আমার আমায় দাও
আমি জানি পাপ পাপ কোনদিন কাউকে ক্ষমা করে না। আমার শাস্তি যে আমাকে ভোগ করতেই হবে, কিন্তু হে সমাজের মানুষ, আমি যে পাপ করেছি তোমরা ভাই হয়ে কেউ ভাইয়ের সাথে এরকম কাজ করবে না। আমি আমার এই দুষ্কৃত হাত দিয়ে আমি ফেরেশতার মতো ভাইকে আমি খুন
করে ফেলেছি। আজ আমি আমার সেই হাত দিয়ে আমি আমার নিজের জীবন শেষ করে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। হে বন্ধু, আমার মৃত্যুর সাক্ষী যে একমাত্র তুমি। তাই তোমার দাদা, আমি আসছি দাদা, কিন্তু তুমি আমার উপর যে দায়িত্ব ভার দিয়ে গিয়েছিলে আমি সেই দায়িত্ব পালন করতে পেরেছি। আমি এখন অতি শীঘ্রই আমি তোমার কাছে চলে আসতেছি ভাই, আমি চলে আসছি। বিদায়, বিদায় এই সুন্দর পৃথিবী, বিদায়। ঘন এটা কি হলো? ভয় পেয়েছো? ভয় পাবো না? আরে না, মানে আঘাত করলাম। মোহন, কেন আঘাত করেছি তুমি জানো? সেদিন যে স্কুল অপমান করেছিলে, আসলে সেই মুহূর্তটা আমি ভুলতে পারি, কিন্তু আমি ভুলে গিয়েছি তুমি যে আজ আমার বিবাহিতা স্ত্রী। ঘন, অনেক আঘাত পেয়েছো তাই না? কষ্ট পেয়েছো? বলো বলো। না। বাহ, আঘাত পেয়েও না বলেছে, তাহলে সে আমাকে সত্যি সত্যি কি ভালোবেসেছে? আচ্ছা ঘুরে বলো তো, আজ তোমার আমার মাঝে যে মধুর একটি সম্পর্ক লুকিয়ে রয়েছে, এই সম্পর্কের নাম কি তুমি জানো? কি? প্রশ্ন তো তোমাকে করেছি, তুমি বলো। আমি বলতে পারবো না, তুমি বলো। বলবে? যদি না বলো বাসঘর থেকে বেরিয়ে যাবে। বলবে? ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। বলতে হবে, বলো। আমি বলতে পারবো না। তোমাকেই বলতে হবে। বলছি তো আমার লজ্জা লাগবে। আচ্ছা, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, তাই তো? তবে যে সমস্ত লজ্জা বোধ করি স্বামীর কাছে সে কথা বলতে হবে। বলো বলো, আমি তোমার কে আর তুমি আমার কে? বলো। বলবো? হ্যাঁ বলো। ঠিক আছে, এসো বলছি। আরো ভিতরে। আমি তোমার বধূ, জানোই তো দেখি। তুমি আমার স্বামী, আমি নিজেই খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। ভাগিনী মায়ের ধুলো
আর বধূ তুমি আমার স্বামী খোদার করে তোমায় দেখো ঘুনো, আসলে তখন যে তোমার সঙ্গে কথা বলতে বলতেই ভোর হয়ে গিয়েছে। সত্যি তো ঘুনো, ভুল হয়ে গেছে। তাহলে তুমি কি কাজ করো, আজকে যেহেতু সময় অনেক কম, আর কিছু না হোক, তুমি পুকুর পাড় থেকে পানি এনে তুমি রান্নার ব্যবস্থা করো। আমি চলে যাচ্ছি কাকার নিকট, আমার 9 লক্ষ টাকা জমিদারি আমি ফিরিয়ে আনতে। পুকুর আমি তো এবারে কিছুই চিনি না, তাহলে ও বেশ, তুমি যদি চিনতে না পারো, আমি মর্জিনাকে ডেকে আমি তোমাকে সে পুকুর চেনানোর ব্যবস্থা করছি। মর্জিনা এলে তুমি মর্জিনার সঙ্গে চলে যাবে, পারবে না? মর্জিনা আবার কে? এই কে আছিস? মর্জিনাকে পাঠিয়ে দে। যাই ভাইজান, আমাকে দেখেছো ভাইজান? আমি বুঝতে পেরেছি। মর্জিনা, তুমি তোমার ভাবের সঙ্গে ওই পুকুর পাড় থেকে পানি এনে রান্নার ব্যবস্থা করে, কেমন? আর আমি চলে যাচ্ছি আমার চাচার কাছে 9 লক্ষ টাকা জমিদারি ফিরিয়ে আনতে। তাই তো সবাই সর্বক্ষণ তুমি খুনের প্রতি নজর রাখবে, কেমন? ঠিক আছে ভাইজান। শোনো, এবার তাহলে আসি, কেমন? ঠিক আছে, চলো মর্জিনা, আমরা তাহলে ওই পুকুর ঘাট থেকে পানি নিয়ে এসে তোমার ভাইয়ার জন্য রান্না বান্না করি। ঠিক আছে ভাবি, যাই চলো। সুপ্রিয় যাত্রা আমাদের চলো যাই, চলো যাই আমরা পুকুর ঘাটে যাই, রওনা দিয়া রান্না করে ফিরে যাই। সখী, হ্যাঁ আর দেরি না, তোমার ভাইজান বলে দিয়েছে তাড়াতাড়ি পুকুর ঘাট থেকে পানি নিয়ে রান্না বান্না করতে। তোমার ভাইজানের আসার সময় হয়ে গেছে। দোস্ত, একই রূপ মরি মরি। আরে দোস্ত, ছাড়ছো না কেন? গোসল করে এখনই আমি আর দোস্ত ছাড়ো, ছড়ে ফেলবে যে। আরে দোস্ত শুনতে দাও।
না দোস্ত, ফিরে দুদিন পর দেখবে আমি এই সুন্দরী ঘোড়াইকে তোমার হাতের মুঠোয় এনে দেব। আর দোস্ত ছাড়ো, আমার তার দেরি সহ্য হচ্ছে না। সখী, হাত দিও না। এটা ঢিল মনে হচ্ছে না? হ্যাঁ, ঢিল ছড়েছে। সখী, আরেকটা, দুটো ঢিল ছড়েছে। একটু একটু গিয়ে দেখ তো, ঢিলটা ওই বকুল গাছ থেকে পিছনে কাছে আছে না? ভাবি যেন আমি দেখে আসছি, দেখে আপনার চাচা ধরুন চেয়ারম্যান আপনাকে চুপি চুপি ডেকে গেছে, ঠিক শুনেছে। আরে একই বাইরে দেখতে পাচ্ছি ফাঁকা, অথচ ঘনুর কোনো, তবে কি পুকুর পাড়ে পানি আনতে গিয়ে ঘনুর কি কোনো অমঙ্গল হলো? ঘনু, 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 কি হয়েছে ঘনু? তোমার চোখে পানি, মুখখানা মলিন, কি হয়েছে ঘনু? তবে কি পুকুর পাড়ে কোনো অমঙ্গল ঘটেছে? আল্লাহকে বলো, আপনার শুনু হইব সঙ্গে মর্জিনাকে পাঠিয়ে দে। যাই ভাইজান, ভাইজান আমাকে ডেকেছে। আচ্ছা মর্জিনা, বলো তো আসলে সত্যিকারই পুকুর পাড়ে কি হয়েছিল? বলো মর্জিনা, বলো। বেশ মর্জিনা, বেশ, তুমি চলে যাও। বলো খুনু, বলো। ঠিক আছে ভাইজান, আমি তাই যাচ্ছি। আমি কি করতে পারি বলো খুনু? আপনি আপনি বরঞ্চ ওই বকুল গাছের কাটার ব্যবস্থা করুন। বকুল গাছ? হ্যাঁ সবাই, বকুল গাছ কাটার ব্যবস্থা করবো, কিন্তু আচ্ছা খুনু, তুমি কি বুদ্ধি বলে দাও তো, আমি কাকে দিয়ে বকুল গাছটা কাটাতে পারি? কেন স্বামী, আমাদের বাড়ির পাশে তো মানিক রয়েছে, শুনেছি ওকে নাকি কেউ 5 টাকা 10 টাকা দিলে অনেক কাজকর্ম করে দেয়। ঘন, তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না, তুমি যে মালিকের কথা আমাকে বলে। আচ্ছা বেশ, আমি তাহলে আর দেরি করবো না। কিন্তু ঘন, আজই দুঃখের সময় তোমার জন্য আমি অতি সুখের একটি সংবাদ নিয়ে এসেছি। ঘন, সুখের সংবাদ? ঘন, আমি যে আমার কাকার কাছে 9 লক্ষ টাকার জমিদারি আমি আজ নিজের হস্তে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। ঘন, ঘন, সামনেই নাও,
আজ হতেই 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নিকট গচ্ছিত রেখে যাচ্ছি। শুধু আমাকে প্রতিশ্রুতি দাও, যত বাধা যত বিপদ আসুক না কেন, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো এই 9 লক্ষ টাকার জমিদারি তুমি রক্ষা করবে। তুমি আমাকে আশীর্বাদ করো স্বামী, আমি যেন তোমার এই 9 লক্ষ টাকার জমিদারি বুকের পাদটি আগলে রাখতে পারি। শুধু কি কাঁদবেই, একটু হাসবে না? শোনো, ও তোমাকে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। তোমাকে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা। এখন পয়সা আসছিলাম ভাই, আমার পাগলা পোলাটারে কেউ দেখছেন না ভাই? ও বোনেরা, খালি তো বইনে কই দেখি ভাই, বেশি দেখি না, ভাল লাগে না নে। আমার পাগলা পোলাটা যে কনে আড়াই যায়, আমি খুঁই যাই পাই না। 12 না বছরে ভাই ভালো আছেন তো? পুরানো তালারে চাবি দে, আমার পোলাটা তলে আড়াই গেল। ও মালিক, মালিক রে, ও মানকে, মানকে কনে গেল? মালিকের মা, মালিকের মা, ও কেডা? আমি বড় বাড়ির ছোট মিয়া। ও বড় বাড়ির ছোট মিয়া। আচ্ছা মালিকের মা, তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার মালিক কোথায়? আমি তো এই কথাটাই কইতেছি, আমার পুরা ডালা বুলা কখনে হারাই গেল। ও মালিক, মালিক, দেখছেন না ভাই? মালিক,
ওই যে সামার দেবর মায় আছে না আছে তো আমার চাইনা বন্ধুকে খালি আমি তো তুই যে জায়গা ঢুকছিলি আমি তো মনে করছি আমার পুলাটা আজকে আড়াই হয়ে গেল এখন আড়াই লেগে মা আস নাই তো নে ও বাবা হ্যাঁ গো। তুই জানোস না কে রাইছে আমার কে বাড়ি রাইছে? কে রাইছে কে রাইছে? ওই যে কি জানি কর ওই যে বড় বাড়ি নে ওই যে ছোট কর্তা বড় বাড়ি শুধু করতে আইছে কুত্তে না ছোট কর্তা দুটো কর্তা হ্যাঁ ওই যে তুতা নিয়ে আছে না আমি ভাই কইও না বাবা ও বাবা শুনো ও পাওয়া লাগে না বড় বাড়ি ছোট কর্তা হ্যাঁ সেলাম করো ও সেলাম করো ভাই সেলাম করো আগে হাইবাল করি হ্যাঁ কি করবে? হাইবাল আরে কি হলো? কি আছে আমার শুনছে তোমার শুইছে হ্যাঁ। আরে বুঝে গাউতে গন্ধ পায় আমি বুঝাই দিচ্ছি আচ্ছা তোমাকে শুয়েছি তাতে কি হয়েছে? না ওরে শুয়ে না ও লালা বলা তো কেউ শুইলে না খুব রাগ করে আরে শুলে যদি কোনো সমস্যা সেটা তো বলতে হবে। আচ্ছা কি হবে শুনে আচ্ছা বলো। কর তো তুই বাবা তোরে শুইলে কি হয় আমার মতো ভেঙে যা তো তোর ওজু ভাঙ্গা যায় ওরে বাবা, এ তো ইমানদার ব্যক্তি গো। আচ্ছা মানিক শোনো, তুমি কি গাছ কাটতে জানো? গাছ কি গাছ আচ্ছা তুমি কি কি গাছ কাটতে জানো? আমি লাউ গাছ কচু গাছ বেন্না গাছ শিম গাছ লাউ গাছ আলু গাছ মানিক হ্যাঁ ভাই বেশ কাজের ছেলে হয়ে পড়েছে দেখি। আচ্ছা মানিক, হ্যাঁ। এতগুলো গাছ না, আমার মাত্র একটি গাছ। ওই পুকুর পাড়ে যে বকুল গাছটি রয়েছে, হ্যাঁ। ওই গাছটি তোমার কেটে দিতে হবে। ও ভাই কোন গাছটা জানো পুকুর পাড়ের বকুল গাছ। ও ওই যে আমরা পক্ষে মারা যাই কেউ হেই! একটু ভাব করে মেরে দিল। এই যে বাবা তুমি আর আমি শৈশবকালে ওই কথা কইও না বন্দুক দিয়ে অনেক পাখি মেরেছি। আমার হয় না তো মা আমার ছোট কথা হ্যাঁ রাগ করবো আচ্ছা মানিক কেটে দিতে পারবে? ভাই বাড়ি গাছ বল না কাটবে মানিক তুমি একটু বুঝিয়ে বলো না। বাবা অনেক বেশি বড় গাছ না ছোট গাছই আছে না কাটলে কাম না করলে আমরা খাবো কি মা কইছে বুঝিস না? আমি পারবো পারবো আচ্ছা বলো, পারবো। তোমার পারিশ্রমিক কত টাকা দিতে হবে? না আপনি কও আচ্ছা মানিক, তুমি যদি গাছ কেটে দিতে পারো হ্যাঁ তোমার পারিশ্রমিক আমি 500 টাকা দেব। কি হলো আমি গাড়ি 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 না কে কি হয়েছে বাবা ও বাবা আমার তুমি বুঝায় কও শোনা বাবা আমি গাড়ি না ওই জানি না ওই জানি না আমি আচ্ছা আমি আচ্ছা আমি বুঝতে পেরেছি মানিক, হুজুর কম হয়েছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা মানিক, তুমি যদি কাজটা সমাপ্ত করতে পারো আমি তোমাকে 1000 টাকা দিব। কি হলো কি হলো আমি গাড়ি না হয় বাবা হুনে কি হয়েছে আমার কোয়া আমি এই যে গাড়ি না মানিক পারবি না কে কাম না করলে খাবি কি না, আমি আমার এটা কাপড় পারবো। চোপড় দেন লাগবো না আমার দেন লাগবো না আমি এই যে কাটুম না কাটবি না আচ্ছা মানিক, আচ্ছা তুই তাহলে কত দিন শোনো, লাগবো এই আমার সঙ্গে কথা বলো। আমি বুঝতে পেরেছি তোমার কম হয়েছে, তুমি তোমার পারিশ্রমিকটা তুমি চেয়ে নাও, আমি চেষ্টা করবো। সায়নি আমি তো বলবো দেরি করিস না তাড়াতাড়ি কর। আমাদের বলো 2000 টাকা মাত্র 2 আনা? আরে বোকা, বাবা এই, কবে দিলা চুপ কর। মানিক তুই আমার দেহে দে, গাছ খাইতে মাইরে ভাত দিবি কখন থেকে মানিকের মা, তুই কথা কইস না। তুমি এদিকে এসো। কোন? তোমার মালিক হচ্ছে সহজ সরল, হ্যাঁ। ও নিজের ভালো মন্দ একটু কম বোঝে। কিছুই বুঝে না তোমার মালিক যদি গাছ কেটে দিতে পারে আমি 2000 টাকা তার পারিশ্রমিক হিসেবে তোমার হাতে আমি দিয়ে যাবো। আচ্ছা, ঠিক আর আছে। মালিক, ওরে তুমি- তুই নাই দিয়ে তুমি 2 আনা পয়সা চেয়েছো না, যদি কাজ শেষ করতে পারো তোমাকে আমি 2 আনা দিই খুশি করবো। শুধু তাই নয়, এদিকে এসো একটু কথা বলি। মালিক সময় মতো যেও কিন্তু।
কাজ শেষ করো। এই এই যে কি করলি দেখ এই যে ছোট হুজুর তাড়াতাড়ি রাগ করে সেই গেল এই ম্যাডাম গাওতে কোন দুঃখ তোমার গা ধর খুব বাস না কয় এই যে মুখ দিয়ে কি পড়তেছে তোর ওখানে ছোট হুজুরের গা ধর আমা মানুষের মুখের মধ্যে দেশ একটা কথা কই ক কখন ওই তুই আমাকে কি করুম কি করবি দুই আনা দিয়ে দুই আনা দিয়ে এই, আজকাল তো যুগে দুই আনা দিয়ে কিছু করা যায় কি করবি তুই এই দুই আনা দিয়ে ওই তুই আনা দিয়া না আমা হ্যাঁ আমাকে তো খাওয়াই কষ্ট না কষ্টই তো তুই বা কাম করবি না কিছু করবি না আমার কাকা আছে না আছে উনি তো আগে থেকে মেম্বর হ্যাঁ। উনির কাছে 1000 দেবো আমার কাছে কাজ করে দিব না তোর তো ভালো খাতি রাখবে কাকা আছে। আছে, না, আছে। আর 1000 দিয়ে তোর জায়গা কিনে দেবো মা হ্যাঁ কি কথা বলতা বল ভালো করে কথা কর মাঝে ঢুকলে কইব কি আমার চেহাই যাবো তাই তো কেন মা মাই রে ওই তা কোন লাগে হয় মা একটা কথা কই ক কই ক ক হয় মা কি? আমি বড় হইছি না হ্যাঁ বড় তো এটা কাম করিস না খালি বড় হইলেই বো কাম না করলে খামু কি বাবা কি? আমি বড় হইছি না হ্যাঁ বড় হইছা আর ক কি করবি বুঝোস না তুই আমি বুঝুম তুই না করলে আমি বুঝুম কেমবা এই গল্পে ওই করা যায় এ ই গর্তে ও করে বিলাই যায় কুত্তা যায় কত কিছু করে যায় আমি কথা বলবো না এই যে ঘুমটা দিয়ে ঘুমটা দিয়ে তো যায় এই গত করে ওই যে পুরা বিয়ে করার মানে সে তাকে বউ যায় ও মামু মামু তেরে তাহলে হ্যাঁ, কর। তোর বিয়ে করবি হ্যাঁ তাই হ্যাঁ। তাহলে এই হুন বিয়ে করলে কোন ভালো করে কাম করো না গো না করলে এ, করে খাইবার দিবি কোন কি কয় ভালো কাম হচ্ছে আমি ক আমার একটা কথা কই ক তোর বিয়ে হয়েছে না ক আই তোর মিশার গা তোর মিশার আমার যদি বিয়ে না হয় তাহলে তুই কখন থেকে আইবি আমি মনে করছি যে এলাকার চেয়ারম্যান মেম্বার ভালো বাবার তো দেখি না আমি তাদের নিয়ে আইছি দেখে তোরা কষ্ট হবো না তোর বাপের নামও জানিস না না শালারা আবার তুলা নিয়ে না আমার হাতে মরও নিয়ে গেছে বাপের নাম কেরা না জানে কোন সে দেখি চাষি রে আই তোর বাপের নাম হয়েছে খুদা বক্স আমি খুদার বলা হ্যাঁ 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 আল্লাহর বলা খুদার পোলা আল্লাহর পোলা তোমার চোখে চেয়ারম্যান মেম্বার এমনি চোখে পড়ে না না তো হয়ে পড়ে না খুদার খুদা বলা খুদার বলা তাই না খেয়ে থাকি হুম? তুই এই, করবি ভুল। ও না আমার কাছে এই নে, ওই দিকে মেম্বার মোবাইল নাম্বার দিছে না তোর মোবাইল নেই না আমার তো মোবাইল কিনে দেস না আমার কয় কি কথা তোর আর কথা কই কি কয়? তোর মায়ের কইস না আমার জানে নাইতে মিস কল দেয় আমি কথা কই মোবাইল নাইতে মিস কল দিব কি দিয়ে দিব নি একটা মোবাইল ওই দিব নে ও মা, আচ্ছা হ্যাঁ। আচ্ছা মিস কল না দে ডাইরেক্ট করুম আমি সমস্যা নেই ও মা। এখন ক তাড়াতাড়ি কি করবি একটা কথা কই ক আমি তোর একটু করি যে ছোট হুজুর হয়ে গেল আমি তো তোর করি এই কি করবি তুই ভালো করে ক তোর একটু সালাম করুন মা সেইটা সে কবি ওই বাবা মাসে কইলে মাসে খারাপ করবে বুঝোস না কিছু না। এখন বড় হইছস না আমি একটা কথা কই তুই আমার সালাম করবি কে ওই মা, ক আমি যে আতা বুতা দেখে না কত মাসে কত কিছু কর মাসে কইলে তো আমাকে কি যায় আসে তুই বুঝোস না আমি মানি আমি তো তোরে পেটে থুছি তুই বুঝোস না মাসে খারাপ হাজার কইলেও আমি বাবা তোরে খারাপ কইলে পারি না তো কারণ খারাপ আমি তো তোরে করছো না। পেটে থুছি বাবা আমি একটা কথা কই মা ক বাবা ক আমি যেই যে যাবো আমি মালিক যদি না ফিরে আসি বাবা তোর মা করে ডাকতে বাবা কিছু করো না বাবা কারণ তুমি আমার একমাত্র মালিক তুমি ছাড়া এই দুনিয়ার বুকে আমার আর কেউ নাই বাবা আগল থাও পাগল থাও তাও তুমি আমার সন্তান মানে তুমিও কথা কইও না বাবা ও মা। তোমারে থুইয়া আমি আমি যদি মরে যাই তোর মা বাবানি কষ্ট বাবা তুই তুই কি কর তুই আমার তুই এটা কি কর তোমাকে দেবো আমি তোরে দোয়া করি বাবা আমি যদি আল্লাহ মরে তোরে যাই না। দিবেন। না ওই আকাশের দিকে চাইয়া দেখি যে আমি মালিক তারা হইয়া চলতেছি না বাবা ও কথা তুমি কইও না বাবা তুমি ছাড়া আমার আর কেউ নাই বাবা কেউ আমার দেখবো কও তুমি ও কথা কইও না ও বাবা
ছোটবেলায় যে বাবা হারাইছি আজকে যদি তোর হারিয়ে নাই আমার মানুষ করবে কে বাবা? মানে তুই আমার একমাত্র সন্তান, তুই ছাড়া এই দুনিয়ার বুকে আমার আর কেউ জানে বাবা। তাই তোর একটা কথা বলবো, তুই কথাটা শুনতে বাবা। আমি তোর পড়ার করে দোয়া করি, আল্লাহ তোর বাঁচিয়ে রাখুন, ভালো রাখুন। মাতর চোখে জল পড়ছে মাতর চোখে জল পড়ছে হয়ে যায়। বাড়ি বাড়ি তুই যাওয়ার সময় কথা করিস না বাবা। আমার কুমার কাছে যারা আমি মায়ের আগে দাদু কাছে পাপন শুধু হবে না এমন যদি ভালো হবে আনন্দে বাঁচিয়া সাগরে ভাসিয়া গেল পিতা
আমার কুড়ালে দিয়ে দে মা। বাড়ি বাড়ি আমি তোরে দোয়া করে দে ওই আল্লাহ রাতে তোরে দিলাম তুই ভালোভাবে ফিরে আসিস বাবা দোয়া করিস না, আমি জানি আইসা আমার তোর দেখবার পারি না, তোর মা আমাকে ডাক দিবার বলি না, তোর দোয়া করে দিস না মানে খোদা আমার মালিককে তোমার হাতে জমে দিলাম আমার মালিককে আমার বুকে ফিরাইয়া দিও খোদা আমার বুকে ফিরাইয়া দিও বলে গেল ও মা এই আমি বোঝা গেলাম গাছের তলে বোঝা ও মা
এটি মানিক যে বকুল গাছের চাপায় পড়ে আছে। মানিক, ও ডাক্তার, একটু কাছাও না। ও ডাক্তার, তোমাকে ওষুধ দিব আমি। যাও, ওর একটু কাছাও। এটাও এটাও মরে গেছে। না না না, ওই এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। এবার তোমাকে এই খুনের আসামি করে আমার দস্তকে দিয়ে কেস করাতে হবে, তবে হবে আমার এই খেলা শুরু। আর প্রতা যে মালিককে খুন করেছে তার প্রমাণ হবে এই কোরআন। হ্যালো 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 হ্যালো